টিভিসি দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কারখানার নিয়োগে আমরা ওরা রাজনীতির অভিযোগ। বিজেপি বিএমএস কর্মীদের নিয়োগের দাবিতে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। কর্তৃপক্ষকে ঢুকতে বাধা দেন বিক্ষোভকারীরা। অভিযোগ, ভিলেজ কমিটির নামে তৃণমূলের 80 জন কর্মীকে নিয়োগ করা হয়েছে কারখানার সম্প্রসারণের কাজে, অথচ তালিকা দেওয়া সত্ত্বেও 99 জন বিজেপি কর্মীকে নিয়োগ করেনি ডিটিপিএস কর্তৃপক্ষ। বন্ধ হতে বসা কারখানা বাঁচাতে লক্ষণ ঘরুই এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে কেন্দ্রকে আর্থিক সহায়তার আর্জি জানিয়েছিলেন এবং সেই মতো কেন্দ্র বরাদ্দ পাঠানোর পর কারখানা সম্প্রসারণের কাজ শুরু হয়। তা সত্ত্বেও বিজেপি বিএমএস কর্মীদের নিয়োগ না করে তৃণমূলের লোকেদের কাজ পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ উড়িয়ে দিয়েছে যদিও শাসক দল। যদি মনে করেন বিএমএস কে বাদ দিয়ে বিজেপি কে বাদ দিয়ে এই কারখানা চালিয়ে নেবেন, মূর্খের স্বর্গে বাস করছেন। তৃণমূল কংগ্রেসকে বলবো, যারা আজকে 80 জন ঢুকেছেন, অবশ্যই তারা এলাকার ছেলে, অবশ্যই কাজের দরকার আছে, আমিও চাই তারা কাজ করুক। কিন্তু যদি মনে করেন এই কারখানা আপনারাই কাজ করবেন আর বিএমএস কাজ করবে না, তাহলে শুনে রাখুন, কাজ তো অবশ্যই করবে, আনন্দ তো অবশ্যই হবে, আমরা ওদের আদায় বুঝে নেব। শ্রমিকদের পরিচয় কোনো রাজনৈতিক দলের পরিচয়ের সাথে গুলিয়ে ফেললে তো চলবে না। এখানে যতজন আছে প্রায় 400 জন এর মধ্যে ছাঁটাই শ্রমিক রয়েছে। প্রথম ধাপে শুধুমাত্র 80 জন কর্মী নিয়োগ হয়েছে এবং সেই সব শ্রমিকরাই নিয়োগ হয়েছে যারা বিগত প্রায় 10 মাস থেকে 11 মাস এই কারখানার গেটে অনাহারে দিন কাটিয়ে পড়ে দিনের পর দিন এখানে বসেছিল। সেই সময় কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। এরকম হতে পারে না যে আমি গেটে এলাম না, কোনো যোগাযোগ রাখলাম না, বাড়িতে বসে থাকলাম আর আমাদেরকে আলাদাভাবে নিয়োগপত্র আমাদের বাড়িতে পৌঁছে দেবে। এটাও মাথায় রাখতে হবে, কারখানার কাজ কোনো অবস্থায় বন্ধ রেখে কোনো রকম আন্দোলন, সেটা আমরা অবশ্যই কখনো সমর্থন করি না এবং আমাদের দলীয় ঘোষিত নীতিও তাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।